আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম ত্রিগোণমিতির ক্লাস নিয়ে। এর আগে আমরা লেকচার 1 to 7 করেছিলাম এবং সেখানে আমাদের চ্যাপ্টার 9-এর 9.1 কমপ্লিট হয়ে গেছে এবং আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে 9.2 এবং তা লেকচার 8-এর মাধ্যমে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বিগত 7টা লেকচার ওগুলো একটু ছোটো ছোটো ছিল, যার কারণে একটু লেকচার বেশি হয়েছে, কিন্তু ওভারঅল যদি ক্লাস ডিউরেশন হিসেব করো খুব একটা বেশি না। এবং সেখানে আমরা প্রত্যেকটা টাইপ বেসিক সহকারে একদম অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ম্যাথ উদাহরণ কাজ সহ আছে এবং যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে বা ইম্পর্টেন্টের বাইরেও যত ম্যাথ আছে আমরা সবগুলো করেছি এবং বাড়ি কাজ দিয়েছি এবং সবাই অত্যন্ত ভালোভাবে শেষ করছে বলে আমি মনে করি। তো লাস্ট ক্লাসে বেশ কিছু বাড়ি কাজ ছিল, আশা করি তোমরা সেগুলো করে নিবে। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে লেকচার 8 শুরু হচ্ছে এবং আমরা আজকে শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 9.2। চলো তো আমরা একটা 9.2 নিয়ে কথা বলি। তো 9.2 নিয়ে আসলে কীরকম কথা বলা যায় দেখো, আমি ক্লাসের শুরুতে ওই দিন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কথাটা ভাঙছিলাম। হ্যাঁ, যে চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা একটু বেসিকটা বুঝছি কেমন। তো ত্রিকোণমিতিক অনুপাত, তো এটা লিখলাম আমি, ত্রিকোণমিতিক অনুপাত। তো এটাকে যখন আমি ভাঙছিলাম তখন এই ত্রিকোণমিতি কথাটাকে যখন ভাঙছি তখন আমি এটা পাইছি যে ত্রি যোগ কোণ যোগ মিতি, ঠিক আছে। তো এখানে ত্রি মানে 3, ত্রি মানে এখানে 3, আর কোণ মানে তো কোণ আমরা চিনি, তো সেখানে ভাঙার কিছু নাই। আর মিতি মানে পরিমাপ, কেমন? মিতি মানে পরিমাপ, বা জ্যামিতির ক্ষেত্রেও যে যে মিতি আছে ওই মিতির ক্ষেত্রেও পরিমাপ। হ্যাঁ, জ্যা মানে ভূমি আর মিতি অর্থ পরিমাপ, ওটা জ্যামিতি কি যখন পড়াবো তখন বলবো। তো ত্রিকোণমিতি অর্থাৎ মিতি শব্দের অর্থ এখানে পরিমাপ। এখন আমরা এখানে কী বুঝলাম সেটা বুঝছি যে ত্রিকোণমিতি হচ্ছে 3 কোণের পরিমাপ। এবং এই ত্রিকোণমিতি নিয়ে স্পেশালি যেটা নিয়ে কাজ করা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। স্পেশালি কারণ সমকোণী ত্রিভুজের 3টা কোণ আছে, আমরা জানি যে সবগুলো ত্রিভুজেরই 3টা কোণ আছে। তো স্পেশালি আমাদের ত্রিকোণমিতি যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এতটুকু বুঝছি কিনা? হ্যাঁ বুঝছি। আর অনুপাত মানে যেটা বুঝছিলাম সেটা হচ্ছে অনুপাত একটা ভগ্নাংশ। অনুপাত একটা ভগ্নাংশ। তো অনুপাতকে যদি আমরা 5:3 এভাবে লিখি যে 5:3, সেটাকে আমরা 5/3 লিখতে পারি। হ্যাঁ, এটা একটা ভগ্নাংশ টাইপের। এখন কথাটা কেন বললাম দেখো, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমরা ভগ্নাংশ টাইপ যদি বলি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, হ্যাঁ এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, খেয়াল করো জিনিসটা, এটা একটা ভগ্নাংশ। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তখন আমরা বলি যে এটা একটা কোণ, হ্যাঁ এটাকে থেটা ধরলাম, তখন এটার সাপেক্ষে একটা ধরো আমি সাইন থিটার ভ্যালু নিলাম এটার সাপেক্ষে। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে মনে করো এখানে সাইন থিটা সমান সমান যেটা আসে লম্ব বাই অতিভুজ যদি দিই সেটা হচ্ছে এ বি বাই বিসি, সেটা আমরা সরি এ বি বাই এসি, এ বি বাই এসি। এখন দেখো এখানে অনুপাত বোঝাচ্ছে, অনুপাতটা কীরকম যে এখানে সাইন থিটা এ বি বাই এসি, তো অনুপাত মানে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ হচ্ছে, আমরা বুঝলাম। তো এ বি সাপেক্ষে এসিটা কতটুকু ছোট বা কতটুকু বড়, এটাই তো একটা অনুপাতের বেসিক। হ্যাঁ, যে এসিটার যদি বিসিটা 12 হয়, বিসিটা 12 হয় তাহলে এ বিটা ঠিক কত হতে হবে। আবার যদি এসিটা 13 হয় তাহলে এটা যদি 5 হয় তাহলে বিসিটা 12 হবে, এরকম আর কি। যদি এ বি সমান সমান আমি ধরি 4, তারপরে মনে করো বিসি সমান সমান আমি ধরি 3, তাহলে অতিভুজটা ঠিক কত হতে হবে, এটা একটা অনুপাত, এটা একটা সামঞ্জস্য। তো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা আমরা বুঝি। এখন এর আগে আমরা যেটা করছিলাম চ্যাপ্টার 9.1-এ, কোথায় 9.1-এ সেটা করছিলাম এরকম অনুপাত বের করছিলাম। এখন সেখানে এ কোণটা ডিরেক্ট ছিল, এ কোণটার ভ্যালু কিন্তু ছিল না, কিন্তু 9.2-তে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই কোণের ভ্যালু দেওয়া থাকবে। কীরকম? যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি এটার ভ্যালুটা কত, সেটা হচ্ছে হাফ। হাফ মানে কি, লম্ব কত হবে 1 আর অতিভুজ কত হবে 2, এটাই আর কিছু না। তার মানে আমরা তোমার 9.1-এ যেটা শিখছি, 9.1-এ সেটা হচ্ছে জাস্ট থেটা। আর এখন আমরা যেটা শিখবো এটার একটা মান থাকবে, কোণের যেরকম মান থাকে 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, যেরকম মান থাকে 90 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণ, এ মানগুলো থাকবে, যে এটাই আর কিছু না। তাহলে 9.2-এর যে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে কোণের জাস্ট মানগুলো, কেমন। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। সেটা হচ্ছে কত, সাইন থিটা কস থিটা এরকম করে আস্তে আস্তে মোট 6টা আছে আমাদের কাছে। হ্যাঁ, এই 6টা কোণের যে 5টা কোণ আছে ওই 5টা কোণের মান আমার এখানে দরকার। যে এখানে সাইন 30 ডিগ্রি হলে এখানে ভ্যালুগুলো কীরকম হবে, এখানে কস 30 ডিগ্রি হলে এখানের ভ্যালুগুলো কীরকম হবে, এখানে ট্যান 45 ডিগ্রি হলে এখানে ভ্যালুগুলো কীরকম হবে, দ্যাটস ইট, আর কিছু না। এটা হচ্ছে 9.2-এর মেন বেসিক, ঠিক আছে। এবার চলো আমরা সেই ভ্যালুতে চলে যাই। দেখো এখানে ছক দিয়ে দিচ্ছি একটা, কীরকম একটু খেয়াল করো ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে এখানে দেখো এই সাইন সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন অনেকে বলতে পারো এই মানগুলো কীভাবে আসছে।
এই তোমার বইয়ের শুরুতে কিন্তু এটা নিয়ে অনেক প্রমাণ আছে। হ্যাঁ, এখন দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে 21 তারিখে। এখন আমি যদি তোমাদেরকে এই কোণগুলো নিয়ে অনেক কথা বলতে চাই, এটা কিন্তু উচিত হবে না। আবার এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করলে বর্গমূল করলে যথাক্রমে এত 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 এর মান পাওয়া যায়। আবার এত এত, আমার কিন্তু বা এগুলো পরীক্ষায় আসবে না, তাহলে আমি এগুলো কেন করবো এখন? আমার সময় থাকতো, আমি যদি ক্লাস 9-এ থাকতাম, বা যারা ক্লাস 9-এর শুরুতে আসো তোমরা চাইলে এগুলো দেখতে পারো, কিন্তু আমার যেহেতু এটা কাজে লাগতেছে না, আমার মেন যে কাজ সেটা হচ্ছে এই ভ্যালুগুলো। হ্যাঁ, এই ভ্যালুগুলো আমার দরকার আছে। এই ভ্যালু হলে আমার অঙ্ক সব হয়ে যাবে। আজকে আমি এই চ্যাপ্টারে 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি 3টা ক্লাসের টার্গেট নিয়েছি, যদি আল্লাহ সহায় হন আমরা ইনশাল্লাহ 3টা ক্লাসের মাধ্যমে 9.2 শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষার কথা বিবেচনা করে ক্লাস ডিউরেশন একটু বাড়িয়ে তারপরে হচ্ছে আমি একটু দ্রুত ক্লাসগুলো নিচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আরও চ্যাপ্টার তো আছে, তোমাদের খুব সম্ভবত 8টা চ্যাপ্টার টোটাল। আচ্ছা, তো এবার দেখো, তো এখানে এই ভ্যালুগুলো আমার মুখস্থ করতে হবে। এখন অনেকের এটা মুখস্থ হয় না, তো তোমারও মুখস্থ না হলে কী হবে, তোমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করবো আমি দেখাই দেবো। কোনো সমস্যা আছে না? এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই ভ্যালুগুলো মুখস্থ রাখাটা বেটার। কীরকম আমি তোমরা বলি যে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। ঠিক আছে, এটা কীভাবে মনে রাখবা? 0 হাফ 1/√2 √3/2 1, 0 হাফ 1/√2 √3/2 1। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তো এটা কেন বলতেছি দেখো, সাইনের বিপরীত যেটা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি যেটা, কস 0 ওইটা, এটা পুরুক্ষণের একটা হিসাব আছে। আমি পুরুক্ষণ নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, আজকে না। তো সাইন 90-র ভ্যালু যা, কস 0-র মান তা। সাইন 60-র ভ্যালু যা, কস 30-র ভ্যালু তা। সাইন 45-এর ভ্যালু যা, কস 45-এর ভ্যালু তা। তারপর হচ্ছে কস 60 ডিগ্রির ভ্যালু যা, সাইন 30 ডিগ্রির ভ্যালু তা। কস 90 ডিগ্রির ভ্যালু যা, সাইন 0 ডিগ্রি মান তা। এখন মেন কাহিনী হচ্ছে কীরকম আমি তোমার বলি, সেটা হচ্ছে ধরো সাইন 30 ডিগ্রি মান, ধরো সাইন 30 ডিগ্রির ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু যা, এটা থেকে যদি 90 থেকে 30 বাদ দাও, 90 থেকে 30 বাদ দিলে কত? 60। এর 60 ডিগ্রি ভ্যালুটাও তা। দেখো এই যে কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, যেটা সাইন 30 ডিগ্রি। এখন যদি বলি যে এই কী জানি বলে, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তো এখান থেকে 90 থেকে যদি 60 বাদ দাও, তাহলে থাকলো 30। তার মানে হচ্ছে কস 30 ডিগ্রি ভ্যালু তা। দেখো কস 30 ডিগ্রি ভ্যালু তা, বুঝছো? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। আবার যদি বলি কস 40 ডিগ্রি, 45 ডিগ্রি ভ্যালু যদি 1/√2 হয়, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? তাহলে সেটা দেখো 90 - 45 = 45। ঠিক আছে, তো দেখাই কস 45 ভ্যালু যা, সাইন 45 ডিগ্রি ভ্যালু তা। অর্থাৎ আমি এটা বুঝাচ্ছি, যদি তুমি একটা লাইন মুখস্থ করতে পারো তখন তুমি এরকম বলতে পারবে যে এখানে 30 ডিগ্রি মান যা, এখানে 60-এর তা। যাদের মুখস্থ হবে না তাদেরকে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব। দেখো, তারপরে একটু মনে রাখলে আমার অঙ্ক করতে সুবিধা, এটা আর কি, আর কিছু না। আর এখানে 90 ডিগ্রি যা, এখানে 1-এর তা। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আর 10-এর লাইনটা মনে রাখবা। 10 হচ্ছে 0, 1/√3, 1/√3 মানে 30 ডিগ্রি মান, 1 মানে 45 ডিগ্রি মান, √3 মানে 60 ডিগ্রি মান। হ্যাঁ, 0, 1/√3, 1, √3 অসংজ্ঞায়িত, লাস্টে 10 90 ডিগ্রি মান ইনফিনিটি, অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি। ঠিক আছে, আবার কট 0 ডিগ্রি মান ইনফিনিটি। ঠিক আছে, তো ইনফিনিটিকে আমরা এই 1/0 লিখতে পারি, 1/0 ইনফিনিটি। আচ্ছা, দেখ গেল। এবার সেক কীরকম? সেক হচ্ছে কজের বিপরীত। কস কত? কস যদি 30 ডিগ্রি মান √3/2 হয়, সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। ও জাস্ট উল্টাটা। আমরা জানি না যে কস থেটা ইকুয়ালস টু 1/sec থেটা, এটা জানি কি না আমরা? হ্যাঁ, জানি তো। তো ওইখান থেকে আসছে আর কি। তো এখান থেকে এই ভ্যালুগুলো তোমরা ইনশাল্লাহ মুখস্থ করে নিবে, এটা আমি বলতেছি। তবে আমি তোমাদেরকে যেটা বলি, সাইনের লাইনটা মুখস্থ করবে, কজ হচ্ছে তার বিপরীত। ঠিক আছে, মানে সাইন 30 60 যা, এখানে কস 30 যা, সাইন 30 এখানে যা, ওইখানে কস 60-এর ভ্যালু তা, মানে 90 থেকে বাদ দিয়ে দিবা, ব্যাস, এটা হচ্ছে মেন কথা। আর টেনের লাইনটা মনে রাখবা, টেন 30 যা, কট 60 তা, টেন 60 যা, কট 30 তা। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আর এখানে 45 ডিগ্রি মান 1, এখানে 45 ডিগ্রি মান 1/√2, এটা মনে রাখতে পারো। এখন যাদের ক্ষেত্রে এই মানটা মুখস্থ হয় না, তারা কি করতে পারে? তারা আমার সাথে আসো ক্যালকুলেটারের কাছে। তোমাদের ক্যালকুলেটার আছে না সবার? আছে। তো সেখানে কী করবা দেখো, কোন মনে রাখবা? 5টা। কী 0, 45, 0, 30, 45, 60, 90, এই 5টা কোণের মধ্যে 10-এর মধ্যে অসংজ্ঞায়িতর ভ্যালু আছে কটের মধ্যে, আর আরগুলোর মধ্যে অসংজ্ঞায়িতর ভ্যালু নেই। বাকি 4টার ভিতরে যা, বাকি 4টার 5টা করে হয়, শুধু 10 আর কটের ক্ষেত্রে 4টা করে হয়। তো এত কিছু আমার দরকার নেই। আমার পরীক্ষার খাতা যেটা থাকবে, দেখো তোমাদের ক্যালকুলেটারে 10 বাটন আছে না, এ 10 দিলাম আমি। 10 30 ডিগ্রি মান কত? এ 10 30 ডিগ্রি মান কত দেখো তো। এখানে কি সমস্যা হলো তো দেখতেছি, দাঁড়াও।
তো দেখো এখানে আমার যদি ভ্যালু দরকার মনে করো sin 30, তখন আমি লিখবো এখানে sin 30, লিখলে এখানে 0.5 আসছে মানে হাফ। দেখো তোমাদের ক্যালকুলেটার এখানে হাফ আসবে, তোমাদের ক্যালকুলেটার এখানে 0.5 আসবে না, ওইখানে হাফ আসবে, অথবা 1/2 এরকম করে আসবে, অথবা 1/2 তোমাদের যাদের 100 mAh আছে ওইখানে এরকম আসতে পারে। আর যাদের FX991 প্লাস তাদের ক্ষেত্রে ডিরেক্ট হাফ চলে আসবে, কেমন? তো 0.5 মানে হাফ, এটা আমরা জানি, একের অর্ধেক, ঠিক আছে? তো sin 30 মান হাফ, তারপর হচ্ছে মনে করো tan 30 মান হচ্ছে তোমার 1/√3। এখন এখানে 1/√3 ওই দশমিক ডেসিমেল ভ্যালুটা এখানে দিছে, হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালুটা এখানে দিছে, যেটা ওদের উচিত হয় নাই। এখন তোমরা তোমাদের ক্যালকুলেটারে এটা ঠিক মতো করে নিবা। প্রয়োজনে আমি তোমাদের জন্য একটা ক্যালকুলেটার টিউটোরিয়াল দিব পরে আলাদা করে। তো এরকম করবে। এখন ভ্যালু হচ্ছে কাহিনি, যা আমাকে cos 60 ভ্যালু বার করতে দিলে আমি বার করতে পারলাম, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে 0.5 দিয়ে যদি বলে cos কত ডিগ্রি মান 0.5, তখন আমি কী করব? তখন ধরো এই শিফট দিব, শিফট দিয়ে কজ দিব, তাহলে কজ ইনভার্স আসছে, শিফট দেন কজ ইনভার্স দিয়ে ধরো 30 ভ্যালুটা কত আমি জানতে চাচ্ছি, 30 ভ্যালুটা কত আমি জানতে চাচ্ছি। দেখো 30 ভ্যালুটা কত আসছে, কজ ইনভার্স 30। এটা কিন্তু ভুল, কারণ এটা কোন না, ধরো কজ ইনভার্স হাফ, শিফট কজ ইনভার্স হাফ মানে 1/2 হাফ। এই কজ ইনভার্স হাফের ভ্যালু কত? এই 60 চলে আসছে, দেখছো? হ্যাঁ, যদি এখন আমি এটা লিখি যে মনে করো tan কত ডিগ্রির মান এই √3, তখন আমি কি লিখবো? tan √3, দেন আমি কি করব? এটা দিয়ে এই ব্র্যাকেট দিয়ে দেবো। দেখো tan কত ডিগ্রি মান √3 আসছে, লেখার কি ভুল হয়েছে কোথাও? tan √3, tan √3, ঠিক আছে? tan √3 ভ্যালু আসবে এখানে tan না, সরি, tan ইনভার্স, শিফট দিয়ে tan, হ্যাঁ, শিফট দিয়ে tan, দেন দিবা √3, দেন দিবা √3, দিলে কি আসে দেখো 60 মান, মানে tan √3 এর ভ্যালুটা হচ্ছে 60। এটা কীভাবে মনে রাখবা? যদি আমার কোন বার করতে বলে তাহলে তুমি ডিরেক্ট লিখবা যে sin 30, ডিরেক্ট কোন, যদি এরকম কোন বলে। আর যদি বলে না 0.5, সাইন কত এর মান 0.5, এরকম প্রশ্ন আসবে, আমি বলবো তোমাদেরকে, দেখাবো, তখন কি করবা? তখন শিফট সাইন দিবা, সাইন দিয়ে বলবা 30, এই দেখো এখানে চলে আসবে হাফ, সরি সাইন মানে সাইনের ভ্যালুটা দিবা, শিফট সাইন 0.5 মানে হাফ, দিলে কত আসছে? 30। তা আশা করি ক্যালকুলেটার এটা বুঝো, তোমাদের ক্যালকুলেটার নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো আমি। তো এবার দেখো পরেরটা, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটার থেকে বের করে আনতে পারবো। তারপর জানাবা, তোমরা অনেকেই পারো এটা আশা করি, তারপর তোমরা পারবা আশা করি। আমি অঙ্ক করতে করতে আবার তোমাদেরকে রোড ম্যাপটা বলে দেবো। তাহলে এই ভ্যালুগুলো আমার মেন কাজ। এরপরে দেখো আমার অঙ্ক হয়ে গেছে, কিন্তু অঙ্ক সব হয়ে যাবে এখন, ধুম 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 অঙ্ক হয়ে যাবে। তো এবার দেখো, আমার সাথে মানগুলো মুখস্থ রাখবে, হ্যাঁ? এই দেখো এবার অঙ্ক করবো, উদাহরণ 13 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো উদাহরণ 13 ক নাম্বারটা করো একটু দেখো তো। এই উদাহরণ 13 ক নাম্বার, দেখো উদাহরণ 13 ক নাম্বারটা আমি কীভাবে করি দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে একটা মান দেওয়া আছে না, জাস্ট এটাই, এই কী করি দেখো, দেওয়া আছে, সুতরাং রাশিটা লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এই অঙ্ক হয়েই গেছে, এটা প্রথম লাইনে জাস্ট মানটা বসাই দিবা, বসাইলে কী হবে? এরপরে বীজগণিতের ক্যালকুলেশন শেষ, আর কিছু না। tan স্কোয়ার 45 ডিগ্রি, এই প্রশ্নটা তুললাম, হ্যাঁ? এবার দেখো কীভাবে করি, সমান সমান দিয়ে দাগ দিলাম, দাগ দিয়ে 1 এটা যেভাবে আছে এভাবে থাকুক, মাইনাস সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? ক্যালকুলেটার দিয়ে দেখবে সাইন 45 ডিগ্রি ভ্যালু আসছে হাফ, সরি 1/√2, 1/√2, সাইন 45 ডিগ্রি ভ্যালু আসছে কত? 1/√2। কিন্তু দেখো তার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, এই যে ভ্যালুটার উপর একটা স্কোয়ার আছে, তার মানে এখানে একটা স্কোয়ার হবে, খেয়াল রাখবে এগুলো, হ্যাঁ? যদি কিউব থাকে তাহলে কিউব হবে, কিউবের অঙ্ক দেখাবো। তাহলে এত এর স্কোয়ার। এবার নিচে খেয়াল করো, নিচে লিখবো 1 প্লাস সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। কেউ বলিও না যে সাইন স্কোয়ারের ভ্যালু নেই কেন, সাইনের ভ্যালুটা বসায়, তার উপরে যা আছে তা বসাই দিবা, শেষ। এরপরে অনেকে আবার কী করো, এটা করার শেষ তো ফর লাইনে চলে যেত, এই কাজ এটা কী করবে? এখান থেকে আরেকটাও রাশি আছে না, এটার ভ্যালু বসাইতে হবে না? তো বসাও, tan 45 ডিগ্রি ভ্যালু কত? tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এ 1 স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এখানে কী থাকে, 1 মাইনাস উপরে 1-এর উপর বর্গ করলে 1/√2 কে বর্গ করলে 2 আসে, রুট স্কোয়ার বাদ, নিচে 1 প্লাস 1/2। কীভাবে আসছে এগুলো পারো তোমরা বীজগণিতের ক্যালকুলেশন। এরপরে কী করবা? লসাগু করবা, করো এই লসাগু 2, 2 মাইনাস 1, নিচে 2, 2 প্লাস 1, ঠিক আছে? এবার কী থাকে, উপরে থাকলো যেটা 1/2, নিচে থাকলো 3/2, ঠিক আছে?
তো এবার কী করবা, 1/2টারে ঠিক মতো লিখবা, গুণ করে উল্টাই দিবা, 2 নিচে 3, A2 আর A2 যদি চলে যায় থাকলো 1/3, এটাই অ্যান্সার। দেখো এটা ত্রিকোণমিতির কী কাজ লাগছে, ত্রিকোণমিতির কাজ হচ্ছে জাস্ট এই লাইনটা থেকে এই লাইনে যাইতে আমি মানটা বসে দিচ্ছি, এটাই আর কিছু না। এই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে, অথবা তাদের মুখস্থ আছে তারা এটা ধুমধুম করে ফেলতে পারবে। হ্যাঁ, তবে যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে তোমরা এটার ভ্যালুটা এখানে বসাও না, যার কারণে তোমাদের অঙ্ক ভুল হয়ে যায়। এই দেখো তো এই টাইপের কয়টা অঙ্ক তোমাদেরকে এখন বাড়ি গেছে দিবে আমি, দেখো তো, দেখো এই তোমাদেরকে কয়টা অঙ্ক আমি বাড়ি গেছে দিই। এই দেখো এটা হচ্ছে উদাহরণ 13-এর, এটা হচ্ছে উদাহরণ 13-এর, সরি 14 না, উদাহরণ 13। হ্যাঁ, উদাহরণ 13-এর গুণার্ঘ, উদাহরণ 13-এর গুণার্ঘ, এটা তোমাদের SW থাকবে। কীভাবে করবা দেখো, 1 - tan স্কোয়ার 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু বসাবা √3, তারপর √3 উপরে স্কোয়ার, 1 + tan স্কোয়ার, tan এর ভ্যালু হচ্ছে √3, √3 উপরে স্কোয়ার, দেন হয়ে যাবে শেষ। এবার আসো 10 নম্বর অঙ্কটা সেম, 1 cos স্কোয়ার, cos 60 ডিগ্রি ভ্যালু বসাবা কত, হাফ, দেন তার উপরে স্কোয়ার করবা, cos 60 ডিগ্রি ভ্যালু বসাবা হাফ, তার উপরে স্কোয়ার করবা, তারপরে হচ্ছে বেসিক ক্যালকুলেশন। আর এখান থেকে সেকের ভ্যালুটা অবশ্যই বসাবা, সেক 60 ডিগ্রির মান হবে এখানে হচ্ছে 2 সম্ভবত, কারণ সেক আসছে cos থেকে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে ওটাকে উল্টাইলে আমি সেক পাবো 2। আর হচ্ছে 1 - cot স্কোয়ার, 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি, 1 আর cot স্কোয়ারের ভ্যালু কত, cot স্কোয়ার সে cot 60 ডিগ্রি ভ্যালু কত, cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে tan 30, তো tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 উপরে বর্গ করবা, এখানে 1/√3 বর্গ করবা, দেন এটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কত দেখো আমি তোমাদেরকে বলে দিই। এই অঙ্কটা হচ্ছে উদাহরণ 14-এর ঘোরার গ নাম্বার অঙ্কটা। হ্যাঁ, এটা হচ্ছে অনুশীলনীর 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে অনুশীলনীর 8 নম্বর অঙ্ক, অনুশীলনীর 8 নম্বর অঙ্ক একেবারে একই টাইপ, এই জন্য এগুলো কিন্তু আমি করাবো না। হ্যাঁ, তিনটা অঙ্ক এখানে হোমওয়ার্ক থাকবে SW, স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে বই দেখে দেখে এটা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আচ্ছা এবার পরের অঙ্কটা দেখি, পরের টাইপের অঙ্ক দেখো। এই অঙ্কটা সেম, কোনো কিছু না, জাস্ট আমার মান বসানো হচ্ছে আমার কাজ, আর কিছু না, অঙ্ক অটোমেটিক হবে। এই সুতরাং লিখে প্রদত্ত রাশিটি লিখবে, cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি, এটা জাস্ট মান বসাইয়া তোমার ইয়ে করে ফেলবা, বীজগণিতের ক্যালকুলেশন। 9.1টা একটু টাফ, 9.2 নাথিং, এটা সবাই পারে। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, দেখো cot 90 ডিগ্রি ভ্যালু কত, cot 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে tan 0 ডিগ্রি ভ্যালু, তো tan 0 ডিগ্রি ভ্যালুটা কত, tan 0 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে মেবি 0, তো সেটা আমি একটু দেখছি, দেখে তোমাদেরকে ক্যালকুলেট করে জানাচ্ছি। দাঁড়াও, ইয়েস tan 0 ডিগ্রি মান 0, তো tan 0 ডিগ্রি মান 0 যদি হয়, tan 90 ডিগ্রি মান কত, tan 90 ডিগ্রি মান হচ্ছে, সেটা হচ্ছে tan 0 ডিগ্রি মান, tan 90 মানে সরি cot 90 মানে কত, cot 90 মানে tan 0, তো tan 0 ভ্যালু কত, 0 না, tan 0 ভ্যালু মানে 0 না, তো বসাও 0 ইন্টু এই যে গুণ, tan 0 ভ্যালু কত, tan 0 ভ্যালু হচ্ছে 0, এই 0 বসাইলা, এরপরে কী করবা, sec 30 ভ্যালু বসাইলেও যায়, কারণ এখানে অলরেডি 0 দ্বারা গুণ করলে পুরো রাশিটা আলটিমেটলি 0 হবে। তারপর আমরা করতেছি, দেখো sec 30 ভ্যালু কত, sec 30 মানে হচ্ছে cos 30 উল্টা, তো cos 30 ভ্যালু কত, sin 60, sin 60 ভ্যালু কত, √3/2, তাহলে হচ্ছে 2/√3 এটা, কিন্তু কোসেক 60 ভ্যালু কত, সাইন 60 উল্টাটা, সাইন 60 ভ্যালু √3 যদি 2 হয়, এটা হচ্ছে 2/√3, 2/√3। কীভাবে আসছে তোমরা কি জানতে চাও, তোমাদেরকে আবার দেখাবো মানগুলো। জানো এটা পুরোটার ভ্যালু 0 কেন, কারণ কোনো রাশি দ্বারা যদি 0 গুণ হয় তাহলে এটার ভ্যালুটা 0 হয়, কিন্তু কোনো রাশির সাথে যদি 0 যোগ হয় তাহলে এটা কিন্তু 0 হয় না, এটা a+0 হলে এটার ভ্যালু a হবে, কিন্তু এটা যদি a-0 হয় তাও এটার ভ্যালু a হবে, কিন্তু এটা যদি a/0 হয় তাহলে এটার ভ্যালু 0 হবে। তারপর হচ্ছে এটা যদি a × 0 হয় তাহলে এটার ভ্যালু 0 হবে। ঠিক আছে, এটা তোমরা পারবা। হ্যাঁ, এখন আমি তো মুখোমুখি হিসাব করছি, এটা তোমাদেরকে একটু জেলাসি ফিল হচ্ছে, আসো আমরা একটু শিখে নিই, তোমাদেরকে শিখিয়ে দিই। হ্যাঁ, আসো এই ভ্যালুটা দেখি, তাকাও একটু ঠান্ডা মাথায়, দেখো পারবা, তোমরা পারবা। সাইন 0 ডিগ্রি মান 0, শুধু এই লাইনটা আর এই লাইনটা মুখস্থ লাগবে, সব বাকিগুলো অটো আসবে। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা লাইন যদি তুমি পারো না, তুমি 3টা পারবা। আবার হ্যাঁ না, এই একটা লাইন পারলে 1টা 2টা 3টা 4টাই পারবা। কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। এখন সাইন 0 ডিগ্রির মান যা, কজ 90 ডিগ্রি ভ্যালু যা, কারণ 90 ডিগ্রি মাইনাস করবা, জাস্ট 90 ডিগ্রি মাইনাস থিটা করবা, পুরো কোণের হিসাব আছে, এটা আমি দেখাবো, আগামী ক্লাসে দেখাবো। তো কজ
কস 0 ডিগ্রির মান যা, সাইন 90 ডিগ্রির ভ্যালু তা। তা আমি ভাই মুখস্থ করবো কত, সাইন 90। যখন আমি কস 0 দেখবো তখন এটা 90 থেকে বাদ দেবো। 90 থেকে কত বাদ দেবো, 0 বাদ দেবো। 90 থেকে 0 বাদ দিলে কত থাকে, 90 থাকে। তাহলে 90 হলে কস 90 সাইন 90 ভ্যালু কত, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সেটা কস 0 গুনতে হবে। ঠিক আছে, এ দেখো এবার কস 30 ডিগ্রি ভ্যালু √3/2, তার মানে সাইন 60 ডিগ্রির মান, কারণ কস যদি এখানে 30 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি দেখছো, এই 60 ডিগ্রি ভ্যালু কত আসছে, √3/2। বুঝছো? এভাবে সেম এখানে 45 যায়, এখানে 45 দেয়, কারণ 90 থেকে 45 বাদ দিলে 45 থাকে। এখানে 60 যা, এখানকার 30 তা, এখানকার 0 যা, এখানকার 0 তা। ঠিক আছে, এবার দেখো তো কোসেকের ভ্যালু কত, 0কে 0 নিচে মনে মনে 1 আছে, তো সাইনের বিপরীত না কোসেক, কারণ আমি সূত্রটা জানি কি, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, 1/sin থিটা। তো সাইন থিটার ভ্যালু কত, 0, তো 1/0 এটা মানে কি, এটা মানে অসংজ্ঞায়িত না, ইনফিনিটি না, এজন্য এটা ইনফিনিটি বসাইছে। এবার পরেরটা খেয়াল করো, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, হাফ। তাহলে সাইনের বিপরীত কি, কোসেক। তো কোসেকের হাফের যদি উল্টাও কি থাকে, 2/1 থাকে না উল্টালে, তো নিচের 1-এ কোনো খাওয়া আছে না, তাহলে এটা 2। বুঝছো? আবার এখানে খেয়াল করো 1/√2, তাহলে তার বিপরীত না, √2। এখানে কত, √3/2, √3 বিপরীত কি, 2/√3। ঠিক আছে, এরপরে এনে খেয়াল করো, এনে 1-এর বিপরীত 1-এর নিচে মনে মনে 1 আছে, তো উল্টাইলে 1/1 থাকে, সেটার ভ্যালু 1। এখন আমি কীভাবে হিসেব করি বলো, এখন যদি আমাকে কেউ হুট করি বলে কোসেক 60-র ভ্যালু কত, তখন আমি বলবো কোসেক 60 আসছে সাইন 60 থেকে, তো সাইন 60-র ভ্যালু কত, √3/2, তার মানে এটা তার উল্টাটা হবে 2/√3। বুঝছো? আমি এইভাবে হিসেব করি, তোমরা এইভাবে করবা, অঙ্ক দ্রুত করা সাথে। তার কেউ যদি ক্যালকুলেটার ইউজ করে করো কোনো সমস্যা নেই, কারণ তোমাদের ক্যালকুলেটার অ্যালাউড। সো এত প্রেশার নেওয়ার কিছু নেই, যারা আগে থেকে পারো না তারা ক্যালকুলেটার ইউজ করবা, আর যারা পারো তারা এটা রিভাইজ করবা। এরপরে আমাকে কেউ বললো এরপরে কটের টেনের লাইনটা মুখস্থ করবা, 0, 1/√3, 1√3। তো √3টা এখানে মানে এখানে 60-এ যায়, এখানে 30-এ তা, এখানে 30-এ যায়, এখানে √3 এই 60-এ তা, এখানে 45-এ যায়, এখানে 45-এ তা। কেউ যদি আমাকে বলে cot 30 ডিগ্রি ভ্যালু কত, cot 30 ডিগ্রি ভ্যালু মানে tan 60 ডিগ্রি ভ্যালু, তো tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3। আমি এইভাবে হিসাব করি, তোমরা এইভাবে হিসাব করো। ঠিক আছে, কেউ যদি বলে যে sec 45 ডিগ্রি ভ্যালু কত, sec 45 ডিগ্রি মানে হচ্ছে কজের বিপরীত, কজ কত, কজ হচ্ছে 1/√2, তো 1/√2-র বিপরীত কত, √2। কেউ যদি বলে যে sec 30 ডিগ্রি মান বের করো, sec 30 ডিগ্রি ভ্যালু কত, 2/√3, এটা কোত্থেকে আসছে, কজ থেকে, কজের ভ্যালুটা কত, √3/2, এবং কজের এই √3/2 কোত্থেকে আসছে, সেটা আসছে সাইনের 60-এর থেকে, মানে sec 30 আসছে cos 30 থেকে, cos 30 আসছে 60 সাইন 60 থেকে। আমি মুখস্থ রাখছি কিন্তু এটা থেকে এটা থেকে এটা, তো এটা প্র্যাকটিস করতে করতে হবে। আমি জাস্ট একটা রোড ম্যাপ দেখাইছি, তোমরা ইউজ করবা ক্যালকুলেটার, এত প্রেশার নিও না। হ্যাঁ, বুঝলে বুঝছো, না বুঝলে নাই, বাদ দিয়ে দাও মাথা থেকে। আর এখানে এটা হোমওয়ার্ক ছিল, এবার আসলে আমরা সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করি। এবার গরুগো নাম্বার অঙ্কটা তোমাদেরকে করে দিবে, এই একই জিনিস আর কিছু না, এই গরুগো নাম্বারও সেম। সুতরাং লিখে ফেলবে সাইন 60 ডিগ্রি লিখবে, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কী লেখা যায়, সাইন 60 ডিগ্রি ভ্যালুটা কত, সাইন 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে √3/2 ইন্টু কস 30 ডিগ্রি ভ্যালুটা কত, কস 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে √3/2 প্লাস কস 60 ডিগ্রি ভ্যালুটা কত, হাফ, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি মানটা কত, হাফ। এখন কি করবে তোমরা, এখন কি এটা আর এটা যোগ করবা না, গুণের কাজগুলো আলাদা হবে, তারপর এখান থেকে একটা পদ আসবে, কারণ গুণ দিয়ে কিন্তু পদ আলাদা হয় না, যোগ দিয়ে পদ আলাদা হয়। তো এই দুইটা এক পদ, এই দুইটার একটা হিসাব আসবে, এই দুইটার আরও একটা হিসাব আসবে, আসার পর এই দুইটা তারপরে যোগ হবে। বুঝছো? বডম্যানস রুল থেকে আগে আমি মুখে বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, যে আগে ভাগের কাজ, আগে কে ভাগের কাজ, তারপরে কে গুণের কাজ, তারপরে কে যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ, তার আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে কোনটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোনটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কোনটা থার্ড ব্র্যাকেট, এভাবে আসতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বডম্যানসের রোল, তোমরা অনেকে পারো, আশা করি ওইদিকে যাচ্ছি না, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না এখানে। তারপরে বলে রাখতেছি গুণের কাজগুলো আলাদা হবে, তারপরে যোগ করবা, কেউ আবার পণ্ডিতি করে এটা আর এটা যোগ করতে যাইও না। হ্যাঁ, এরপর আবার এটার সাথে গুণ, এটার সাথে গুণ না, এরকম হবে না, গুণেরগুলো আলাদা, ভাগেরগুলো আলাদা, তারপরে সবগুলো আসে যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগের মধ্যে যোগের কাজ আগে হবে, বিয়োগের কাজ পরে হবে, সেটাই, আর কিছু না। তো খেয়াল করে পড়ালেন কী করি, নিচে 2 আর 2 যদি গুণ করে থাকে 4, আর উপরে √3 গুণ √3, আর এখানে যোগ, নিচে 2 গুণ 2 যোগ যদি করে তাহলে 4, উপরে কত 1 গুণ 1। এখন √3 ইন্টু √3 কী লেখা যায় দেখো তো, তোমরা এরকম পড়ছিলে না, √3 গুণ √3 3 লেখা যায়,
যে একটা সংখ্যা 3 মানে তার রুট 3 দুইটার গুণ, রুট 3 দুইটার গুণ। একটা দুইটা ধরো কেউ যদি বলে এরকম যে রুট 5 দুইটা যদি গুণ করি, রুট 5 যদি দুইটা গুণ করি তাহলে এটা কীরকম হয়, রুট ওভার আর 5 × 5 হয়, 5 × 5 হয়, তাহলে রুট ওভার অফ 5 5 25 হয়, 25-এর বর্গমূল কত হয়, 5 হয়। এটাই, আর কিছু না, বুঝছো? ঠান্ডা মাথায় ক্লিয়ারলি এটা বুঝবা, আশা করি বুঝছো তোমরা। তো এটা সূত্র হিসাবে মনে রাখতে পারো এরকম যে a ইকুয়ালস টু রুট ওভার অফ a ইন্টু রুট ওভার অফ a, অর্থাৎ দুইটা সংখ্যার বর্গমূলকে যদি গুণ করি তাহলে আমি ওই সংখ্যাটা পাই, দুইটা সংখ্যার বর্গমূলকে যদি আমি গুণ করি তাহলে আমি ওই সংখ্যাটা পাই, অথবা একটা সংখ্যাকে যদি আমি ভাঙি তার দুইটা রুট পাই, কী আকারে, যোগ আকারে, বিয়োগ আকারে, না গুণ আকারে, নাকি ভাগ আকারে, না গুণ আকারে, বুঝছো আশা করি। হ্যাঁ, তো এখন দেখো এখানে আমি এটা লিখতে পারি কিনা, ওই হিসাব করলে আমি লিখতে পারি কিনা, রুট 3 যদি দুইটা গুণ করে থাকলো 3, নিচে থাকলো 4, প্লাস এখানে থাকলো 1, নিচে থাকলো 4। তো এবার লসাগু করো, দেখো এগুলো বীজগণিতের ক্যালকুলেশন, তোমার ইয়ারকে কাজ কিন্তু শেষ, এগুলো হচ্ছে 3-4-এর কাজ, 2-3 ফোলাবান এগুলো করে, তো এগুলো আমরা করতেছি, কিছু করার নাই, কোনো সমস্যাও নেই, 4 আর 4 দ্বারা ভাগ করলে 1, এটা বুঝছো আশা করি। মেন কাজ কোথায়, মেন কাজ হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনে যাওয়া, এটা হচ্ছে 9.2-এর কাজ, আর কোনো কাজ নেই 9.2, সবগুলো ম্যাথ একই রকম। দেখো তারপর কি করতেছি, এবার বাড়ি কাজ, আমি 2টা করে দিছি অঙ্ক, এবার তোমরা এগুলো করবা, কেমন করবা বলে দিচ্ছি। এটা হচ্ছে অনুশীলনের 9, অনুশীলনের 11, অনুশীলনের 12, এটা বাড়ি কাজ করবা। 1045 ডিগ্রি ভ্যালু বসাবা, দেখো 1045 ডিগ্রি ভ্যালু বসাবা কত, এটার ভ্যালু হচ্ছে 1, 1045 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এটা বসাবা। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি ভ্যালু রুট 3/2, দেখো এখানে 10-এর উপরে স্কোয়ার নাই, তাহলে এখানে স্কোয়ার হবে না, কিন্তু এখানে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে, তার মানে রুট 3/2-এর উপরে স্কোয়ার হবে, এগুলো খেয়াল করতে হবে। আবার এখানে 10-এর ক্ষেত্রে কিন্তু পরে 10-30 ডিগ্রির মধ্যে কি নেই, স্কোয়ার নাই, তাহলে এখানে কিন্তু স্কোয়ার হবে না, 10-30 ডিগ্রি মানে এখানে রুট 3/1/√3 ডিরেক্ট বসবে। হ্যাঁ, আবার এখানে 10-60 ডিগ্রি ভ্যালু কত, 10-60 ডিগ্রি মানে হচ্ছে রুট 3, এটা ডিরেক্ট বসবে, এখানে কিন্তু স্কোয়ার নাই, তাই এখানে স্কোয়ার হবে না। এখানেও সেম, এখানে একটা স্কোয়ার দিয়ে দিছে, এখানে একটা স্কোয়ার দিয়ে দিছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কোনো স্কোয়ার নাই। ঠিক আছে, এখন কোসেক কীভাবে বের করবা, অনেকে বলবা যে ক্যালকুলেটারে কোসেক কীভাবে বের করতে হয়, তো ক্যালকুলেটারে লিখবা 1 ভাগ, এবার বসাবা 1 ভাগ সাইন, যেহেতু কোসেক সাইনের বিপরীত, সাইন কত 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এমনি বসাবা, এমনি বসালে দেখবে কোসেক 30-এর ভ্যালু পেয়ে যাবা। ক্যালকুলেটারে তোমরা এটা বসাবা 1/sin 30 ডিগ্রির ভ্যালু। আর যাদের 100 এমএস আছে তারা এইভাবে বসাতে পারো, 1 ভাগ বসাবা, অথবা তোমাদের একটা ভাগের চিহ্ন থাকে সম্ভবত এরকম টাইপের বা কিছু, এই এরকম থাকে, ওরা দেখবে ক্যালকুলেটারে আছে সম্ভবত a/b এরকম টাইপের একটা ইয়ে আছে, তো এখানে লিখবে 1/sin 30-র ভ্যালু, অথবা 100 এমএস যারা তাদের কথা বলতেছি 1 ভাগ সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এই তাহলে এটার একটা ভ্যালু পেয়ে যাবা, বুঝছো? 1 ভাগ সাইন 30 ডিগ্রি ভ্যালু যা, কোসেক 30 ডিগ্রি ভ্যালু তা, এটা ক্যালকুলেটারে এইভাবে বসাতে হবে। তারপর হচ্ছে কট 60 ডিগ্রি ভ্যালু কত, ও 10, 1/10, কারণ ওখানে 10 60 ডিগ্রি, ক্যালকুলেটারে আছে কিন্তু 3টে অনুপাত, সাইন কস 10, ক্যালকুলেটারে আছে কিন্তু এই 3টা, বাকি 3টা কিন্তু নাই। তো এটা কীভাবে আনতে পারি, যদি আমার কোসেক আসে তো এটাকে আমি লিখবো 1/sin, যদি আমার সেক আসে ওটা লিখবো আমি 1/cos, 6, ধরো 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি ভ্যালুটা চাইছি, এরকম আর কি, বুঝছো? আশা করি বুঝছো এটা আর কি, এটা মনে রাখবা। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলে দিই, ক্যালকুলেটারে দেখবা তোমরা এরকম ভ্যালু আসে যে উপরে থাকে 3, নিচে চলে আসে √3। ঠিক আছে, যেমন বিশেষ করে এই অঙ্কটা আমি তোমাদেরকে বলি, এ √3/2 আছে না, এটার নিচে কি, এটা দেখা দেখবে এরকম নিচে উপরে √3/2, তো উপরে দেখবে লেখা আছে 3, উপরে লেখা আছে শুধু 3, নিচে লেখা আছে 2√3, তখন তুমি এটা বুদ্ধি করে করতে হবে কি, এই 3 মানে, আমি একটু লিখে দিই তোমাদেরকে, এটা দেখো ক্যালকুলেটারে লেখা দেখবা, তোমার যেটা ভ্যালু মনে করো √3/2, তুমি জানো যে সাইন 60 ডিগ্রি ভ্যালু, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, যখন তুমি সাইন 60 ডিগ্রি ভ্যালু বের করবা, ক্যালকুলেটারে দেখবা কী লেখা আসছে জানো, ক্যালকুলেটারে লেখা আসছে যে এরকম যে 3 নিচে হচ্ছে 2√3, এটা আসছে, তখন তোমরা কী করবা, a3 মানে কত, a3 মানে √3 দুইটা, √3 ইন্টু √3, আর নিচে 2 ইন্টু √3, a√3 আর a√3 যদি চলে যায় থাকে √3/2। তোমরা এটা কীভাবে করতে পারো, মনে করবা কীভাবে করবা, যে 3 মানে √3 দুইটা, 3 মানে √3 দুইটা, একটা √3 আর একটা √3, একটা √3 আর উপরে একটা √3 যদি চলে যায় তাহলে উপরে একটা √3 থাকে, নিচে 2 থাকে, উপরে একটা √3 থাকে, নিচে 2 থাকে, এভাবে করবা। হ্যাঁ,
দেখা 11 নাম্বার অঙ্কটা সেম, এখানে স্কোয়ার নাই, তাহলে এখানে শুধু 1/√2 বসবে। এখানে কট 60 ডিগ্রি মান 1/√3 হবে, সাথে স্কোয়ারও হবে, কারণ এখানে স্কোয়ার আছে। কোসেক স্কোয়ারের ভ্যালু কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 মানে সাইন 30, সাইন 30 মানে সাইন 30 যদি হাফ হয় তাহলে কোসেক 30-এর ভ্যালু 2 উপর স্কোয়ার, এরকম হবে। এরপর সবগুলো গুণ হয়ে যাবে, সবগুলা গুণ হয়ে যাবে। তোমরা এগুলো পারবে আশা করি। হ্যাঁ, এটাকে আমি করে দেবো তোমাদেরকে একটু শর্ট নোটিসে। এ দেখো তো, এটা কি এইভাবে লেখা যায় না? এই কস 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। কট 60 ডিগ্রি ভ্যালু কত? কট 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3, 1/√3, তার উপরে স্কোয়ার, ইন্টু কোসেক 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2, তার উপরে স্কোয়ার। তো এবার নিচে করলে এখানে থাকে 1/√2 ইন্টু এখানে থাকে 1/3 ইন্টু এখানে থাকে 4, এখানে থাকে 4, তাহলে 4/3√2 এরকম একটা অ্যান্সার আসতে পারে। বুঝছো? কোসেক 30, তো কোসেক 30 মানে সাইন 30-এর উল্টা, সাইন 30-এর ভ্যালু হচ্ছে 1, 1-এর উপরে এই সাইন 30-এর ভ্যালু হচ্ছে হাফ, হাফকে যদি উল্টায় 2, 2² 4, ঠিক আছে, 1/√3, কট 60 ডিগ্রি মান, ঠিক আছে, 1/3 থাকে, আর হচ্ছে 4। তো এখানে অনেক করা যায়, যেমন নিচের রুটটা যদি দৌড়াইতে চায় অনেক কিছুই করা যায়, উপরে 2 × 2 করে অনেক কিছু করা যায়। দেখবা এরকম করা যায়, 2 × 2 লিখলাম, এরপরে উপরে থাকলো 2√2, 2 × 2 লিখলাম, তারপরে 3√2 ঠিক রাখলাম, 3√2 ঠিক রাখলাম, উপরে লিখলাম আমি হচ্ছে 2 × 2 যদি ভাঙে √2 × √2, আর নিচে থাকলো 3√2, তখন a√2 আর a2 যদি বাদ দেয় থাকবে 2√2/3, 2√2/3। এবার ভাঙা যায়, তোমরা বইয়ের অ্যান্সার হয়তো এটা দেখতে পারো, আমি যেটা লিখতেছি 2√2/3, এটাও দেখতে পারো। আবার কেউ এখানে রাখলে হবে, কোনো পাপ না। এটা ওই নিচে তোমার অমূলক সংখ্যা থাকা যায় না, ভগ্নাংশযুক্ত বা রুট সংক্রান্ত রাশি ইয়েতে হরে থাকা যায় না আর কি, এটা পছন্দনীয় না, এই জন্য এইভাবে ভাঙে। এটা কোনো ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে, কেউ যদি ক্যালকুলেটারে এটা পুরোটার ভ্যালু বসাইতে পারো, কেমনে বসাবা? কস 45 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ করবা, করে গুণ লিখবা, গুণ লিখে কট স্কোয়ার দিয়ে কট 60 ভ্যালু বসায়, তার উপরে স্কোয়ার দিবে, তারপরে কোসেক 30-এর ভ্যালু বসায়, তার উপরে স্কোয়ার দিবে, এগুলো সবগুলো গুণ দিবে, দেখবে ডিরেক্ট এই রেজাল্টটা চলে আসবে, ডিরেক্ট। বুঝছো? আমার মোবাইলের অ্যাপসে ফ্র্যাকশন ভ্যালু দেখাচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না। তারপরে আমি তোমাদেরকে এটা নিয়ে দেখি ক্লাসের শেষে একটা টিউটোরিয়াল দেওয়া যায় কিনা। দেখো, কজ স্কোয়ার 30 ডিগ্রি, এখানে হচ্ছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এখানে কস 60 ডিগ্রি। কীভাবে করবা? লিখবা লেফট সাইড সমান সমান কস 30 ডিগ্রি ভ্যালু পাবা, তারপর এই লেফট সাইড সমান সমান লিখবা কস 30 ডিগ্রি ভ্যালু পাবা কত? কস 30 ডিগ্রি ভ্যালু পাবা হচ্ছে এই √3/2, তার উপরে স্কোয়ার, মাইনাস সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তার উপরে স্কোয়ার। তো এখানে যদি করো √3-এর উপরে স্কোয়ার করলে থাকলো 3, নিচে থাকলো 4, মাইনাস এখানে থাকলো 1/4, 4 যদি লসাগু হয় 3 - 1 মানে 2, 2 মানে করলে হাফ। এখানে কস 60 ডিগ্রি মান দেখবে রাইট সাইড সমান সমান, রাইট সাইড সমান সমান মানে লেফট সাইডে ভ্যালু আসছে কত? হাফ পাইছো না? রাইট সাইড লিখে পড়বে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু কত পাবা? কস 60 ডিগ্রি ভ্যালু পাবা হচ্ছে হাফ। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। বুঝছো? এটা রোড ম্যাপ বলে দিলাম, এভাবে করবা। সেম এখানে লেফট সাইডের ভ্যালু বসাবে, এরপর সাইন 90-এর ভ্যালু দেখবে যে 1, আর এটা পুরোটার ভ্যালু যোগ গুণ করে, এখানে প্রথমে গুণ করবা, তারপরে গুণ করবা, গুণের পরে যোগ করবা, করার পর দেখবে পুরোটার ভ্যালু আসছে 1। এরপর রাইট সাইডে বসাবে 90 ডিগ্রি, সাইন 90, দেখবে তার ভ্যালু আসছে 1। সেম ম্যাথ, একই রকম ম্যাথ, কোনো আহামরি কিছু না। চলো তো তোমাদের ক্যালকুলেটারটা একটু দেখাই দিই, ক্যালকুলেটারে একটু ঠিক করে ফেলিস। চলো দেখো, ক্যালকুলেটারটা ঠিক করে ফেলছে, তোমাদেরকে দেখাই দিই। এই দেখো সাইন 30 ভ্যালু বসালাম, এই সাইন 30 ভ্যালু চলে আসছে হাফ, দেখছো? এবার আমি বসালাম কি, মনে করো আমার কোসেক 30, কোসেক 30 কীভাবে বসাবো? কোসেক 30 বসাবো 1, তারপর এরকম ভগ্নাংশ দিব, তারপর লিখবো আমি সাইন, সাইন দেন দেখাবো আমি 30 ডিগ্রি ভ্যালু। দেখো এই কোসেক 1/sin 30 মানে কোসেক, কোসেকের ভ্যালু কত আসছে? 2 চলে আসছে, দেখছো? রাইট সাইডে খেয়াল করো, 2 চলে আসছে। এবার যদি বলে আমার সেকের ভ্যালু কত, ধরো সেক 60-এর ভ্যালু কত, তখন আমি কী করবো? সেক কার বিপরীত? কজের বিপরীত। তখন আমি ভগ্নাংশ দিব, উপরে লিখবো 1, নিচে আসবো, নিচে আসার পর লিখবো হচ্ছে কস, দেন লিখবো আমি 60, এই 60, এটা হচ্ছে সেক 60 ডিগ্রি ভ্যালু, এটা হচ্ছে সেক 60 ডিগ্রি ভ্যালু কত? 2 চলে আসছে, দেখছো? সেক 60 ডিগ্রি ভ্যালু। তারপর যদি কেউ বলে কোসে তোমার কট এই 60 ডিগ্রির ভ্যালু কত? কট 60, তো কট 60 ভ্যালু কীভাবে বের করবা? এভাবে করবা, ভগ্নাংশ দিবা, 1 আসবা, দেন নিচে আসবা, আসার পর 10 লিখবা, কতর ভ্যালু চাইছে? 60, কট 60 মানে 1/1060, 1/1060, এর √3/3, √3/3। আর কথা তো সেটা না, কথা হচ্ছে তুমি পড়ছিলা tan 60 ডিগ্রি ভালো মান। এ দেখো আমি তোমাদেরকে এনে দেখাই দিই, এখানে আমি দেখা দিচ্ছি, একটু হালকা করে খেয়াল করো। তোমার এখানে ভ্যালুটা দেখাচ্ছে কত? √3/3, কিন্তু তুমি tan 60 ডিগ্রি ভ্যালু যেটা পড়ছিলে, tan 60 ডিগ্রি ভ্যালু পড়ছো তুমি হচ্ছে √3,
সরি, এটা হচ্ছে কট, এটা হচ্ছে কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি ভ্যালুটা তুমি যেটা পড়ছিলা সেটা হচ্ছে 1/√3, 1/√3, কিন্তু তোমার এখানে দিছে কত, √3/3, √3/3, কারণ তারা ভগ্নাংশে রুট রাখতে চায় না, ক্যালকুলেটর বা আমরাও অঙ্ক করার ক্ষেত্রে এটা রাখতে চাই না। তখন এটা কী করবা তুমি, তুমি মনে মনে ভাববা যে 3 মানে √3 দুইটা, 3 মানে √3 দুইটা, উপরে একটা √3 আছে, a√3 আর a√3 বাদ গেলে থাকে 1/√3, এটা মনে মনে। হ্যাঁ, আবার দেখবে এরকম আসতেছে, এ দেখো আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি, জাস্ট খেয়াল করো। এখন আমি ধরো ইয়ের ভ্যালুটা বের করলাম, তোমার এই sin 45, এ দেখো আসছে √2/2, কিন্তু তুমি জানতা 1/√2। তখন কী করবো, 1/√2 কীভাবে বের করা যায়, ওই 2 এটা আছে না নিচে, 2 এটা লিখবে √2 দুইটা লিখলে উপরের একটা √2 নিচের একটা √2 বাদ দিলে যেটা থাকে 1/√2। আশা করি বুঝছো। হ্যাঁ, তো ক্যালকুলেটারের বিষয়টা দেখা দিল। আবার কেউ যদি মানে ডিরেক্ট লেখে, আমি যেটা বলছিলাম যে আমার যে অঙ্কর প্রশ্নটা সেটা কী ছিল দেখো তো, এই অঙ্কের একটা প্রশ্ন তুলো না, এই cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি, ওটা ডিরেক্ট বসাও। cos স্কোয়ার 30 ডিগ্রি মান কীভাবে বসবে, cos 30 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার, এ cos স্কোয়ার মাইনাস cos 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, sin ইন্টু 30 তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার করো, এই ডিরেক্ট ভ্যালু চলে আসছে হাফ, যেটা তুমি অঙ্ক করে পাবে, এটা ক্যালকুলেটার দিয়ে করবা। কিন্তু আমি ক্যালকুলেটার কখন রেফার করবো, তোমার পরীক্ষার প্রশ্নে কতে আসবে এই প্রশ্নটা আসলে তুমি তোমার অঙ্কটা হয়েছে কি না তাই তুমি ক্যালকুলেটারে এক লাইন করে দেখতে পারো। হ্যাঁ, তাহলে তুমি যদি ভুল হয় তাহলে হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, তুমি শিওর হয়ে যাবে যে আমি একটা আকাম করছি, তো আকামটা তুমি ঠিক করতে পারবে। হ্যাঁ, এ দেখো এরপরে আর কি লিখতে পারি, আর ওখানে রাইট সাইডে কী ছিল, রাইট সাইডে ছিল cos 60, তো এই cos 60 রাইট সাইডে ভ্যালু চলে আসছে হাফ, বুঝছো? হ্যাঁ, তোমরা আশা করি বুঝে গেছো, তোমাদের ক্যালকুলেটার দিয়ে মান টান দেখাই দিছি। এবার আসো পরের লাইন, তো এখানে 12 গেলো, 13 গেলো, 14 গেলো, তোমরা এটা হোমওয়ার্ক করবে। হ্যাঁ, এটা বাড়ি কাজ, একটা টাইপ দেখাই দিছি আর এগুলো হোমওয়ার্ক ক্যালকুলেটার দেখাই দিছি। এগুলো হচ্ছে অনুশীলনীর 12, 13 স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, 12, 13, 14 শুধু বাড়ি কাজ হবে আজকে, আমি বেশি করাবো না তো, কারণ এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, হচ্ছে জাস্ট ফার্স্ট টু সেকেন্ড লাইন 9.2, আর বাকি সব তোমার নিজে। আসো এবার আমরা উদাহরণ 14 দিকে যাই। উদাহরণ 14 এখানে কি করাবো আজকে বলি, সেটা হচ্ছে উদাহরণ খ আর খ করাবো, খ আর গরুগ করাবো, ক আর ঘোড়ার ক কালকে নেক্সট ক্লাসে থাকবে, এবং ওই টাইপের অঙ্ক নেক্সট ক্লাসে থাকবে। আজকে খ আর গরুগ টাইপের অঙ্কগুলো করবো। এই দেখো তো এখানে একটা অঙ্ক আছে খ, অঙ্কটা কি এইভাবে করতে পারি একটু খেয়াল করো তো। অঙ্কটা আমার বলছে লেফট সাইড সমান রাইট সাইড এরকম হলে এটা একটা রাশি দিয়ে দিছে, সমীকরণ দিয়ে দিছে, দিলে এ এর ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুটা কত, আমি এটা কীভাবে বের করতে পারি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। সেটা হচ্ছে এরকম, এখানে দেখো √3 কমন, 1 কমন, তো এখানে আমি যদি কোনোভাবে যোজন বিয়োজন করলে কী হবে জানো, যদি আমি যোগ করি তার মানে এখানে লব যোগ হন না, গত ক্লাসে পড়ছিলাম। তো লবে আছে কত 1 - √3, হরে আছে কত 1 + √3 প্লাস 1 + √3, এটা যদি করি আমার এই √3 আর √3 কাটা যায়, দেখছো? তাহলে আমার উপরে 2 থাকে, আমার কতটা সুবিধা হয়েছে। আবার যদি বিয়োজন করি তাহলে 1 - √3, নিচে তো বিয়োজন হবে, উপরে যোজন নিচে বিয়োজন, √3 -1 - √3, এক্ষেত্রে কী হবে, 1 আর 1 চলে যাবে, নিচে থাকবে -2√3, আর উপরে কী থাকলো 2, তখন a2 আর a2 বাদ গেলে থাকলো -1/√3। এরপরে লেফট সাইড রাইট সাইড এ মাইনাস বিলুপ্ত হয়ে যাবে, এরপরে এর একটা ভ্যালু চলে আসবে। কীভাবে করে তুমি এটা জাস্ট খেয়াল করো। তো অনেকে বলতে পারো যে কালকে একটা অঙ্ক করলাম, আমি প্রমাণ করছি এরকম কিছু, যে x² - 1 x² + 1, কালকে আমরা এরকম একটা জিনিস প্রমাণ করছি, কিন্তু আজকে কেন আমি এটারে ভাঙবো এই কারণেই, কালকেরটা ছিল সেকে সমান সমান এটা প্রমাণ করো, আর আজকে আমার এটা দিয়ে বলতেছে হোয়াট ইজ দ্য ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুটা এখানে কত। তো দেখো আমি এটা যোজন বিয়োজন করে করবো। হ্যাঁ, এই টাইপের অঙ্ক দেখলেই মনে করবো এটা হচ্ছে যোজন বিয়োজনের অঙ্ক, যদি মান চায় কী চায়, মান চায়, যদি কী চায় মান চায়, তাহলে ঠিক আছে। উদাহরণ 14 খ নাম্বার অঙ্কটা তো দেখো, তো এখানে লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে cos a - sin a, cos a - sin a, cos a প্লাস sin a, ঠিক আছে। তো এটাকে কী করতে পারি দেখো তো, সরি এটা পুরোটার ভ্যালু তো বসায় না, এটা সমান সমান কী দেওয়া আছে, এটা সমান সমান যেটা দেওয়া আছে 1 - √3, 1 - √3 ডিভাইডেড বাই 1 + √3, ঠিক আছে। দেখো এবার খেয়াল করো, এটাকে কী করতে পারে, যোজন বিয়োজন করে, সাইড নোট দিবে। হ্যাঁ, যোজন বিয়োজন করে, উপরে যোজন মানে কি, যোজন মানে হচ্ছে লব যোগ হর, লব যোগ এ হর, আবার বিয়োজন মানে কি,
লব বিয়োগ এ হর, ঠিক আছে, গত ক্লাসে করছিলাম, সেমভাবে হবে। তো লব লেখো কজ এ মাইনাস সাইন এ, যেহেতু যোগ, যোজন মানে যোগ, তাহলে আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম না, কারণ ভেজাল হবে না, কিন্তু নেগেটিভ আসবে নেক্সট লাইনে। দেখো এবার এখানে হচ্ছে লব বিয়োগ হর, লব কত কজ এ মাইনাস সাইন এ, হ্যাঁ এটা আসছে কি না, আসছে, তা আসলে এবার লেখো মাইনাস, কারণ বিয়োজন, বিয়োজন হর, লব বিয়োগ এ বিয়োগ এ হচ্ছে হর, হর কত কজ এ প্লাস সাইনে, কজ এ প্লাস সাইন, ঠিক আছে। এখানে কেন ব্র্যাকেট ইউজ করলাম, উপরে করতে পারি, গুণা নাই, কিন্তু ওই পজিটিভটার জন্য ইউজ করলেও যা না করলেও তা কোনো সমস্যা নেই। আর এখানে কেন করছি, কারণ এখানে চিহ্ন দ্বারা গুণ হবে, পজিটিভের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না, নেগেটিভের ক্ষেত্রে কিন্তু বিরাট চেঞ্জ হয়। এবার আসো উপরে করো, 1 মাইনাস রুট থ্রি লব যোগ হর 1 প্লাস রুট থ্রি, লব 1 মাইনাস রুট থ্রি বিয়োগ বিয়োগ 1 প্লাস রুট থ্রি। কেন ব্র্যাকেট ইউজ করলাম না বলো, কারণ যোগের ক্ষেত্রে করলেও সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে করতে হবে, আর যদি না করো তাহলে ডিরেক্ট গুণ করে বসা দিতে হবে, ডিরেক্ট মুখে মুখে। এখন দেখো উপরে আমি এবার চিহ্ন, উপরে নিচে এবার চিহ্ন ভাঙাই, হ্যাঁ চিহ্ন ভাঙালে কী থাকে, চিহ্ন ভাঙালে যেটা থাকে কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ, নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ প্লাস সাইনে, সরি মাইনাস সাইনে, দেখছি আমি এই মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস সাইনে, চিহ্নের গুণটা করবা, ঠিক আছে। তারপরে সেম উপরে সেম, উপরে দেখো তো এখানে কী হয়, উপরে রুট থ্রি কাটা যায়, থাকলো 2, নিচে কী হয় 1 মাইনাস রুট থ্রি মাইনাস 1 মাইনাস রুট থ্রি, তখন এখানে 1 আর 1 কাটা যায়, আর উপরে এখানে কী হয়, এখানে এ সাইনে কাটা যায়, নিচে লাইনে কী হয় কজে আর কজে কাটা যায়, দেখছো। আর উপরে কী হলো, এখানে উপরে হলো যেটা 2 কজে, আর নিচে হলো মাইনাস 2 সাইনে, মাইনাস 2 সাইনে, এ 2 আর এ 2 বাদ ইকুয়ালস টু, উপরে থাকলো 2, নিচে আসলো মাইনাস 2 রুট থ্রি। এ দেখো তো উভয় পক্ষে মাইনাস আছে না, তো মাইনাসটা বাদ করে দাও, তাহলে কী থাকলো, মাইনাসটা বাদ করে যেটা থাকলে যে কজে বাই সাইনে ইকুয়ালস টু যেটা থাকে সেটা হচ্ছে, এখানে আবার এ 2 আর এ 2 বাদ, ঠিক আছে, 1/√3, তারপর কজে বাই সাইনে যদি করো কী থাকে, কটে থাকে না, কটে সমান সমান কত 1/√3। এখন একটা কথা বলছিলাম, কট কত ডিগ্রি মান 1/√3, এটা কীভাবে লিখবে জানো, এই লেখাটা কীভাবে লিখতে হয় দেখো, কটে যেভাবে সেভাবে ঠিক থাকবে, কট কত ডিগ্রি মান 1/√3, কট 60 ডিগ্রির মান 1/√3, ঠিক আছে। এরপরে কী করা যায়, এরপরে উভয় পক্ষে কট বাদ, যখন কট সমজাতি হয়ে যাবে এই কট আর এই কট বাদ দিলে এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, কারণ আমার ভ্যালুটা কী চাইছে, এ এর ভ্যালুটা চাইছে, হ্যাঁ এ মানে কি কোণের ভ্যালুটা আমার কাছে চাইছে, কোণ বের করার এই সিস্টেমটা বারবার করে বলতেছি, দেখো খেয়াল করো, কট ইকুয়ালস টু 1/√3 আছে, তার মানে আমার এখানে যেহেতু লেফট সাইডে কট আছে, আমার রাইট সাইডে কট আনতে হবে, কট কত ডিগ্রির মান, কত ডিগ্রির মান 1/√3, এটা কীভাবে বের করবো, ইনভার্স দিয়ে আমি ক্যালকুলেটারে দেখা দিচ্ছি, এখনই দেখাচ্ছি, দেখো 60 ডিগ্রির মান কত 1/√3, তাহলে উভয়পক্ষে এ কট আর এ কট বাদ থাকলো, কি থাকলো হচ্ছে, সুতরাং এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, বুঝছো। যদি এরকম থাকে যে tan 60 ডিগ্রি সমান সমান √3 এরকম থাকলো, তখন কী করবা তুমি, তখন যেটা করবা তুমি tan 60 ডিগ্রি ঠিক রাখলা, তারপর এখানে লিখবা tan কত ডিগ্রি মান, সরি এখানে হচ্ছে tan থিটার মান √3, মনে করো tan থিটার মান √3 বা tan এর মান √3, tan এর মান √3, তাহলে এখানে কী লিখবা tan tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, সুতরাং এ ইকুয়ালস টু কত 60 ডিগ্রি, বুঝছো। এবার বলে এই কথাটা আমি কীভাবে ক্যালকুলেটারে করবো, যে এটা কত ডিগ্রির মান, মানে আমার যেটা দরকার যে 1/√3টা কট কতর মান, এটা আমি কীভাবে করি দেখো, আমি বলছিলাম ইনভার্স দিয়ে করবা, কীভাবে দেখো, ভগ্নাংশ দিবা 1 দিবা, 1 দিয়ে tan ইনভার্স, 1/tan ইনভার্স মানে 1/cot ইনভার্স, cot ইনভার্স দিয়ে কত লিখবা, তোমার কত ডিগ্রি মান দরকার, কতর ভ্যালুটা দরকার 1 ডিভাইডেড বাই √3, আমার এখানে ভ্যালুটা কত ছিল একটু দেখো তো, cot a ইকুয়ালস টু 1/3, তাহলে সে কট কেমন, তো এখানে লেখো ভগ্নাংশ দিয়ে যে 1 ডিভাইডেড বাই শিফট টেন মানে কট ইনভার্স, শিফট টেন দিলে ইনভার্স আসবে, এই দেখো এখানে টেনের উপরে -1 মানে এটা হচ্ছে tan ইনভার্স 1 দিয়ে কত বসাবা 1
ডিভাইডেড বাই √3 এ দেখো কত, এটা ভ্যালু কত আসে দেখো তো, 10 ইনভার্স 1/√3 কত ডিগ্রি মান, 1/60 ডিগ্রি দেখাচ্ছে কেন, 30 ডিগ্রি দেখাচ্ছে। দাঁড়া একটু দেখি, এটা আমার ক্যালকুলেটর সমস্যা করতেছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীভাবে করবা। এইভাবে করবো আমি বলতেছি, 1 বাই ধরো কত, কট 60 ডিগ্রি না, দেখো কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মানে কত, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তখন তুমি ক্যালকুলেটারে লিখবা tan ইনভার্স 30-র ভ্যালু কত, কট 60-র ভ্যালু না আসতে পারে, না সরি এটা লিখবে না, লিখবা tan ইনভার্স 1/√3 এরকম লিখতে পারো। তারপরে যে ভ্যালুটা আসবে ধরো 10 কত আসবে, 30 ডিগ্রি, 30 ডিগ্রির পরে কী করবা, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি থাকে, বুঝছো। তোমাদের হয়তো একটু কঠিন লাগতে পারে, তারপর আমি আর একটু দেখি সিম্পলে বুঝাইতে পারি কি না। দেখো খেয়াল করো, এখানে আমার ভ্যালুটা কী ছিল, কট এ ইকুয়ালস টু 1/√3। এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এর ভ্যালুটা, এ মানে কি কোণ, তাহলে আমার এখানে কোণ মিলাইতে হবে, এখানে কট থাকলে এখানে আমার কট মিলাইতে হবে। আমি কীভাবে মিলাতে পারি, কট কত ডিগ্রি মানে 1/√3, কট 60 ডিগ্রি মানে 1/√3। এখন এটা কীভাবে বের করতে পারি, এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো এখানে 1/√3 আছে না, তো 1/√3টা তুমি 10 দিয়ে বের করবা ক্যালকুলেটার দিয়ে। দেখো খেয়াল করো আমি কীভাবে করি, এই ক্যালকুলেটার কাছে গেলাম, এই ক্যালকুলেটার সেখান দিয়ে শিফট দিয়ে 10 ইনভার্স করলাম, 10 ইনভার্স দিয়ে কী করলাম, 1/√3 এই একটা ভ্যালু পাইছি কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা কার ভ্যালু, tan 30 ডিগ্রি মানে 1/√3, কিন্তু আমার জিনিসটা কার দরকার, কটে। তখন আমি কী করবো, 90 থেকে বাদ দিব, 90 থেকে 30 বাদ দিলে কত থাকে, 60 ডিগ্রি। আর যদি তোমাদের ক্যালকুলেটারে ডিরেক্ট এটা দাও তাহলে এরকম আসতে পারে, 1/1 শিফট দিয়ে tan ইনভার্স দিবা, tan ইনভার্স দিয়ে যেটা লিখবে সেটা হচ্ছে এই ভগ্নাংশ দিবা 1/√3 দেখবে এখানে ভ্যালু চলে আসবে 60 ডিগ্রি ডিরেক্ট, কোনো ভ্যালুটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে ক্যালকুলেটার একটু সমস্যা করতেছে হয়তো, তোমাদেরটাতে আসতে পারে। আর যদি না আসে তাহলে যেটা করবা সেটা হচ্ছে, যদি না আসে তাহলে যেটা করবা সেটা এখানে লিখবা tan, আমি এখানে লিখে দিই হালকা করে সাইড নোট হিসেবে, লিখবো হচ্ছে tan, এখানে কত ভ্যালু দরকার 1/√3, তাহলে tan ইনভার্স লিখবা, tan ইনভার্স লিখে 1/√3 ভ্যালু বের করবা। ভ্যালু বের করলে দেখবে যে 30 ডিগ্রি আসছে। 30 ডিগ্রি যখন আসবে তখন কী করো তুমি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা যদি বসাও তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চলে গেলে থাকে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কার, কটের ভ্যালু, কার ভ্যালু, কটের। এটা কার, টেনের। টেন কত ডিগ্রি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু। এই 60টা এখানে বসে দিবা, বুঝছো। দেখো এরপরের অঙ্কগুলো সেম, এটা বাড়ি কাজ থাকবে, এটাও বাড়ি কাজ থাকবে, সেম ম্যাথে আর কিছু নাই। √3 - 1 না, এই √3 মাইনাস এন আছে 1 - √3, এন আছে কত, √3 - 1। তুমি এটা কী করবা, ওই যোজন বিয়োজন করবা, করার পর ক্যালকুলেশন করার পরে √3 - 1 √3 + 1 করে চলে আসবে। অঙ্কটা আমি আরেকটু ওভারভিউ করি, দেখো এই ধরনের অঙ্কে কী করবা, যোজন বিয়োজন করবা, লব যোগ হর লব বিয়োগ হর করবা। কেন, তাহলে আমার এই √3 1 1 একটা কাটাকাটি যাওয়ার পরে এরকম একটা রাশি থাকে এই সাইডে, এবং এখানেও কাটাকাটি যাওয়ার পর বেশ কিছু এরকম থাকে। তো আমি এখান থেকে এখানে যাই কখন, যদি আমরা প্রমাণ করতে দেয়, কিন্তু যেহেতু আমার এখানে এর ভ্যালু চাইছে তাই আমি যোজন বিয়োজন করে এটাকে রাশি ছোটো করে আনছি। হ্যাঁ, তারপর এটা আমরা করে ফেলছি। আর সেম ম্যাথ 20 নাম্বারটা এটা বাড়ি কাজ থাকবে। তোমাদেরকে এখন আমি গর্গ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, দেখো এটা তোমরা পারবা, তারপর আমি এটা করে দিচ্ছি। গর্গ নাম্বার অঙ্কটা কী লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a = 45 ডিগ্রি, a = 45 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে লেফট সাইডটা লেখো, যেহেতু এটা প্রমাণ করতে বলছে, সুতরাং লেফট সাইড সমান সমান cos 2a, cos ইন্টু 2 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, cos 2 ইন্টু 45 কত, cos 2 ইন্টু 45 90 ডিগ্রি না, গুণ করো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 ডিগ্রি ভ্যালু দেখবে 0, ঠিক আছে। এবার সেমভাবে তুমি রাইট সাইডে আসো, সুতরাং রাইট সাইড সমান সমান কী আছে, 1 - tan স্কোয়ার a, 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a, 1 + tan স্কোয়ার, এটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইড দিয়ে কী করবা, 1 - tan স্কোয়ার এর ভ্যালু কত, এর ভ্যালু দেওয়া আছে 45, লেখো 45 ডিগ্রি, 1 + tan স্কোয়ার 45 ডিগ্রি, উপরে কী থাকে
ওয়ান মাইনাস 1045 ডিগ্রি মানে ওয়ান, ওয়ানের উপরে বর্গ প্লাস ওয়ানের উপরে স্কোয়ার, উপরে 1 মাইনাস 1, নিচে থাকলো 1 প্লাস 1, 1 মাইনাস 1 মানে 0, 1 প্লাস 1 মানে 2। তো কোনো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কী থাকে? 0। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড হয়েছে কি না? হয়েছে। তো লেখো, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রুভড। বুঝছো? সেম। এবারে রিলেটেড বাড়ি কাজ দেখো, সেম অঙ্ক, 15 নম্বর অঙ্কটা কী করবা? সাইন 3a সমান কস 3a প্রমাণ করো। কী করবা? এই 15 ডিগ্রি আছে না, তো সাইন 3 ইন্টু 15 মানে সাইন 45 ডিগ্রি, কস 3 ইন্টু 15, এই মানে কত? 15, 3 15 কত? 45, কস 15 45-এর ভ্যালু দেখবো 1/√2, সাইন 45-এর ভ্যালু দেখবো 1/√2। ঠিক আছে, দেখবে দুটোটা সমান হয়ে গেছে। সেম ম্যাথ, সাইন 2a দেন হচ্ছে 2 tan ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। এই একটু আগে করে দিছি না এটা? এই আমি কী করাইছি? 1 মাইনাস tan স্কোয়ারে প্লাস 1 প্লাস tan স্কোয়ারে। এখানে কি দিছে? এখানে দিছে 2 tan দিছে। তো তুমি কী করবে? 2 এটা আছে না, 2 এটা বাইরে ঠিক রাখবা, রেখে tan কত, এর ভ্যালু কত দিছে? 45, এটা tan 45, তখন এটা কী করবা? 2 ইন্টু tan 45 ডিগ্রি মানে কত? 1, তো 2 ইন্টু 1 2, বলে এই 2টা দেখি খুব ভয় পাওয়ার কিছু আছে না। আর নিচে 2 tan স্কোয়ারে কী করবে? tan স্কোয়ারে লিখবে tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45-এর ভ্যালু কত? 1, 1-এর উপরে স্কোয়ার, শেষ। আর কি? সেম ম্যাথ, এ 2 এটা বাইরে থাক, যেমনি আছে এমনি, tan 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি ভ্যালু কত? 2 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3, তো যেটা থাকলো 2/√3। তারপর নিচে একটা ক্যালকুলেশন হবে, হওয়ার পরে উল্টাবে, উল্টায় উপরে একটা যাবে, নিচে একটা আসবে, তারপর ক্যালকুলেশন মিলে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এ রিলেটেড এটা হোমওয়ার্ক থাকলো, সেম ম্যাথ, এটাও হোমওয়ার্ক, উপরে 20 নাম্বারটা হোমওয়ার্ক। এটা হচ্ছে অনুশীলনী 20 নাম্বার অঙ্ক। আর এটা কত? 15 নাম্বার অঙ্কটা অনুশীলনের SW, 16 নাম্বার অঙ্কটা SW, 17 নাম্বার অঙ্কটা SW। কীভাবে করবো বলে দিছি তো? পারবা তো? পারবা। লেফট সাইড দিয়ে লিখবে এটা 3 ইন্টু 15, আবার এখানে লিখবে 2 ইন্টু 45, এখানে লিখবে 2 ইন্টু 30। ক্যালকুলেটার দিয়ে কীভাবে মান বের করতে দেখেছি তো? হ্যাঁ, তারপর আটকে গেলে ওই ক্যালকুলেটারের টিউটোরিয়াল আছে ইউটিউবে, অনেক দেখে নেবা। ঠিক আছে, এবার আসো 22 নাম্বার অঙ্কটা, সেম, এটাও করে দেওয়ার দরকার নেই, তারপর আমি করে দিচ্ছি। cos 3 দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিউব দেখে অনেকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কী আছে এখানে? দেখো আমি কীভাবে করি অঙ্কটা, খেয়াল করো। দেওয়া আছে কি? a = 30 ডিগ্রি, লেখো। দেওয়া আছে a = 30 ডিগ্রি, a = কত? 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তো a = 30 ডিগ্রি দেওয়া থাকলে এবার দেখো, সুতরাং লেফট সাইড সমান সমান কী দেওয়া আছে? cos 3a, তারপর হচ্ছে cos 3 ইন্টু এর ভ্যালু 30 ডিগ্রি, দেখছো? এখানে কী থাকে? cos 3 ইন্টু 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে sin 0 ডিগ্রি মান সমান, তো sin 0 ডিগ্রি মান 0, বুঝছো? এবার রাইট সাইড লেখো। সুতরাং রাইট সাইড সমান সমান কী আছে? 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, এটা ইন্টারমিডিয়েটে উঠলে ডিরেক্ট সূত্র হিসাবে মনে রাখবা। এই লাইনটা যারা হায়ার সেকেন্ডারিতে উঠবা, সায়েন্সে আসো, তারা এই সূত্রটা ডিরেক্ট মনে রাখতে হয়, cos 3 এর এই সূত্রটা। বাদ দাও, এটা এখন শিখা লাগবে না তোমাদের, এটা প্রমাণ করো। এটাই এর ভ্যালুটা কত দিচ্ছে দেখো তো? এর ভ্যালুটা দিচ্ছে 30 ডিগ্রি, তো বসাও 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রি মানে কত? 4 cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তার উপরে স্কোয়ার, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, এখানে কি স্কোয়ার দিব না? স্কোয়ার কি আসে না? যেটার মধ্যে আছে। কী করলে দেখছি, যারে আমি বুঝামো তাই আমি ভুল করে বসছি। এখানে 3 হবে, 2 হবে না। এখানে কিউব আছে, এখানে কিউব হবে, স্কোয়ার হবে না, ঠিক আছে। এবার দেখো 4 এটা যেমন আছে এমনি থাকুক, 2-র উপরে ঘন করলে 8 পাবা, 2 কিউব করলে কত পাবা? 8, ঠিক আছে, 8 √3 ইন্টু 3, √3 ইন্টু √3 ঘন করলে দেখো, তো এখানে এ দুইটা √3 মিলে একটা 3 হয়, আর একটা 3 আছে, 3 √3, বুঝছো? তো এটা লিখবা 3 √3, এরপর কী থাকে? মাইনাস, উপরে থাকে 3 √3 ডিভাইডেড বাই 2। এবার কী করা যায় দেখো, 8 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে কাটলে থাকে 2, তো নিচে থাকলো 2, উপরে থাকলো 3 √3, মাইনাস উপরে থাকলো 3 √3, নিচে থাকলো 2, এটার এটা বাদ, 0 সমান সমান 0। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড 0 হয়েছে কিনা? তোমার সাইডে 0 হয়েছে কিনা? হয়েছে, প্রুভড, বুঝছো? তাহলে অঙ্কটা আবার করবা। হ্যাঁ, এটা আবার SW দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা আবার SW করবা, নিজে করবা। এখানে কোথায় ভুল করা যাবে না। আমি ফার্স্ট করতেছি কেন? কারণ এগুলো বীজগণিতের ক্যালকুলেশন, আমার কাজ হচ্ছে এতটুকু, জাস্ট মান বসানো, মান বসে যখন চলে এসছে অঙ্ক শেষ। ভুল করবা হচ্ছে এই কিউবের জায়গায় স্কোয়ার দিবা না, ঠিক আছে? কিউবের জায়গায় স্কোয়ার দিবা না, এখানে কিউব দিবা, এখানে কিন্তু স্কোয়ার নাই, তো এখানে কিছু হবে না।
এগুলো খেয়াল করতে হবে। এরপর এখানে ঘন করতে হবে, হ্যাঁ। তো 2 কিউব করলে 8, √3 কিউব মানে √3 3টা, তো √3 3টার মধ্যে 2টা √3 মানে 3 হয়, আর একটা √3 এক্সট্রা। এগুলো বুঝেছি একটু আগে, হ্যাঁ। তো এরই মাধ্যমে আমাদের আজকের ত্রিকোণমিতি লেকচার 8 শেষ। আগামী নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এরই মাধ্যমে আমাদের কী শেষ হলো, লেকচার 8 ডান, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা সেকেন্ড টাইপ, সম্ভবত আর 2টা ক্লাস নিব আমি, একটু লম্বা হবে, ঠিক আছে। তো বাকি 2টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ত্রিকোণমিতি 9.2 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, অথবা 4টাও নিতে পারি, বলা যায় না। আর এরপরে তোমাদের ওয়ান শট ক্লাস থাকবে, সেখানে সৃজনশীল সলভ করে দেওয়া হবে। সৃজনশীলের দেখাবো আমি যেগুলো মূল অঙ্ক থেকেই আসা, তোমাদের মেকআপ করা থাকবে অঙ্ক। তো মেকআপে আমরা কীভাবে উঠাইতে হয়, তো কি ক্রিম ইউজ করলে মেকআপ উঠবে, এটা আমরা দেখাবো, অঙ্কের মেকআপগুলো, হ্যাঁ। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে তোমার বইয়ের অঙ্ক, এই জন্য আমি মূল বইয়ের অঙ্ক করাচ্ছি। তোমরা অনেকে বলতে পারো যে 10-15টা অঙ্ক করলে টাইপ কমন পড়ে, হ্যাঁ পড়ে, কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের ওভারঅল কিন্তু কোশ্চেন প্যাটার্ন আগের মতো আসতেছে না, একই টাইপের কোশ্চেন আগে যেরকম আসতে এখন আসতেছে না, বোর্ড চেঞ্জ হচ্ছে। তো এতটুকু শিওর যে মূল অঙ্কের বাইরে অঙ্ক আসবে না, মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে এর বাইরে অঙ্ক আসবে না, এতটুকু শিওর, বা এই টাইপের বাইরে আসবে না। সো আমরা প্রত্যেকটা অঙ্ক করব, ঠিক আছে। তো আগামীকালকে আমরা পুরো কোণের একটা হিসাব দেখব, আর হচ্ছে কিছু ম্যাথ করব। দেন লাস্ট ক্লাসে আমরা আরও 4-5টা অঙ্ক করে সৃজনশীলে চলে যাবো ইনশাআল্লাহ। তো এরই মাধ্যমে আজকে আমাদের লেকচার 8 ডান। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, বাড়ি কাজগুলো সুন্দরভাবে করবা। তোমাদের ভালো হবে, তোমাদের হয়তো একটু বিরক্ত আসতে পারে, তবে আশা করি ভালো লাগবে। আর ক্যালকুলেটরটা কারণে তোমাদের ক্লাসে আজকে হয়তো একটু ডিস্ট্রাকশন হয়েছে, তারপর আমি দেখা দেওয়ার চেষ্টা করছি 100%, ঠিক আছে। তো যেহেতু এটা সামনাসামনি না, অ্যাপসের একটা কারিগরি ত্রুটি থাকতেই পারে, তো ওটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে আশা করি। আর হচ্ছে তোমরা নিজেদের ক্যালকুলেটারে এটা ট্রাই করবা, না পারলে ইউটিউবে সার্চ করবে, এরকম লিখে যে ক্যালকুলেটারে টিউটোরিয়াল দেখবে চলে আসবে, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।